অন্য অনেক ইবাদত আছে, অনেক ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু বারবার কেন নামাজের কথা বলেছেন? নামাজের কি ফজিলত রয়েছে? এটা কেমন ইবাদত যে ইবাদতের কথা আল্লাহ বারবার বলেছেন? এই হিকমত বর্ণনা করতে গিয়ে, এর কারণ বর্ণনা করতে গিয়ে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাইহি সিররুল আহকাম নামক কিতাবের মধ্যে কয়েকটা কারণ বর্ণনা করেছেন। তন্মধ্যে থেকে একটা কারণ হলো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন তখন শুধু আপনি দাঁড়াবেন না, তখন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন আপনি এদিক সেদিক তাকাইতে পারবেন না। আপনি যখন রোজা রাখবেন আপনি কিন্তু বেচাকেনা করতে পারবেন, মানুষের সাথে কথা বলতে পারবেন। আপনি যখন হজে যান, হজ অবস্থায় সব কিছু করা যায়, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আপনি যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেছেন সাথে সাথে আপনার সব কিছু অফ, যাই কিছু হয়ে যাক না কেন ওই দিকে আপনি ভ্রুক্ষেপ করতে পারবেন না। সব ধ্যান ধারণা একমাত্র আল্লাহর দিকে হয়ে যায়। এই জন্য সমস্ত ইবাদতের উপরে আমার আল্লাহ নামাজকে মর্যাদা দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলেন। এই নামাজের মাধ্যমে একজন নামাজীর জীবন চেঞ্জ হয়ে যায়, একজন নামাজীর জীবন পরিবর্তন হয়ে যায়। কেমনে? এটা কিভাবে? আমরা তো এখন দেখি যে যার নামাজ পড়ে নামাজের কাতারও প্রথমে, সুদের কাতারও প্রথমে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এদিকে নামাজ পড়ে সুদ খাওয়ার সময়ও 1 টাকা ছাড় দেয়, এদিকে নামাজ পড়ে ঘুষ খাওয়ার সময়ও 1 টাকা ছাড় দেয়। নামাজ পড়ে এদিকে বাইয়ের সম্পদও খাইতে দেরি করে, নামাজ পড়ে মা বাবার সাথে বেয়াদবি করে। এই ধরনের কুলাঙ্গার সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? তাহলে বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কেউ যদি এই নামাজ যথাযথভাবে আদায় করে তার সমস্ত জীবন, তার পুরো জীবন আমার আল্লাহ পরিবর্তন করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে দেখতে পাচ্ছ একটা নদীর মধ্যে যদি একজন ব্যক্তি ডেইলি যদি 5 বার গোসল করে, 5 বার যদি ওই নদীতে গিয়ে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যদি একটা নদীর মধ্যে গিয়ে 5 বার যদি গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা রে, এভাবে যদি আমার কোন উম্মত ডেইলি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, ওই 5 ওয়াক্ত নামাজের কারণে, ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আল্লাহ তার সমস্ত গুনাহ এভাবে মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, জোহরের নামাজ পড়ার পরে, ফজর পড়ার পর যখন জোহরের ওয়াক্তে, যখন জোহরের নামাজ যখন পড়ে, এর মধ্যবর্তী যে গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। জোহর নামাজ পড়ার পরে বান্দা যখন আসরের জন্য অপেক্ষা করে, যখন আসরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই সময়ের মধ্যে যে গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? আসরের নামাজ পড়ার পরে যখন বান্দা মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করে, মাগরিবের নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, ওই আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ সংগঠিত হয়েছে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। মাগরিবের পর থেকে ইশার পর্যন্ত যে সময় রয়েছে, ওই সময়ের মধ্যে যদি বান্দা কোনো গুনাহ করে, ওই গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই বান্দা যখন ইশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ইশারের নামাজ পড়ার কারণে মাগরিব থেকে ইশা পর্যন্ত যে গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইশারের নামাজ যখন পড়ে ফেলে,
এশারের নামাজ পড়ার পরে বান্দা ঘুমিয়ে যায়। এরপরে যখন ফজরের ওয়াক্তের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, ফজরের নামাজ যখন পড়ে, এশারের পর থেকে ফজর পর্যন্ত যে গুনাহ সংগঠিত হয়েছে, এই সমস্ত গুনাহ নামাজের বিনিময়ে আমার আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন নামাজির কোনো গুনাহ থাকে না। হ্যাঁ ভাইয়েরা, এই গুনাহ কবিরা গুনাহ না, এটা সগীরা গুনাহ। আপনি যখন মা বাবার সাথে বেয়াদবি করবেন, আপনি যখন ভাইয়ের সম্পদ খাবেন, আপনি যখন সুদ খাবেন, আপনি যখন স্বামীর কথা মানবেন না, আপনি যখন মানুষকে অত্যাচার করবেন, আপনি যখন চাঁদাবাজি করবেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, আল্লাহু আকবার বলে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমার নবীজি বলছেন, উম্মত as-সালাতু মি'রাজুল মুমিনিন, আমি নবী মেরাজ করে এসেছি, আমি নবী খোদার দিদার পেয়ে এসেছি, আমি নবী তোমাদেরকেও মাহরুম করি নাই, তোমাদের জন্য আমি মেরাজ নিয়ে এসেছি। উম্মত, যখন তুমি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যাবা, তখন তুমি উম্মত আমার আল্লাহর সাথে মেরাজের মধ্যে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো আল্লাহকে দেখতে পাই না, মেরাজ কেমনে হইল? নবীজি বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। উম্মত, এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহকে যখন আমি দেখব, আমার সামনে যখন কোনো মান্যগণ্য ব্যক্তি বসা থাকবেন, আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। এই জন্য নবীজি বলছেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেভাবে তুমি যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু। নবীরে, আমরা তো দেখতে পাই না, আল্লাহরে তো দেখি নাই কোনোদিন, শুনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, দেখি নাই তো। নবীজি বলছেন, ফাইল্লাম তাকুন তারাহু, দেখতে পাচ্ছ না, কি হয়েছে? ফাইন্নাহু ইয়ারাক, সে রব্বুল আলামিন তো তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা, সিসি ক্যামেরার মধ্যে আমরা যখন একটা রুমের মধ্যে থাকি, কেউ যদি না থাকে, ওখানে যখন সিসি ক্যামেরা থাকবে তখন আমরা বুঝিনি, এখানে কেউ না দেখলেও সিসি ক্যামেরার মধ্যে বসে বসে একজন দেখছে, সিসিটিভির মধ্যে সব কিছু দেখা যাচ্ছে। তেমনি ভাবে আমরা যদিও বা আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন আমাদেরকে দেখতে পাচ্ছেন, আল্লাহ আমাদের সমস্ত কর্মকাণ্ড দেখছেন, তাহলে আল্লাহ যখন আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা তার কোনো খারাপ কাজের মধ্যে জড়াইতে পারবো না। এই জন্য বাবারা আমার, একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব জামিউস সগীরের মধ্যে হাদিস খানা নোট করেছেন, ইন্নাস সাজিদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান। নবীজি আমার কয়, উম্মত শোনো 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 শোনো, একজন নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সে যখন আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে সিজদা দিল, আল্লাহর নবী বলে, নয় নয় উম্মত, সে জমিনের মধ্যে সিজদা দেয় নাই, সে কার্পেটের মধ্যে সিজদা দেয় নাই, সে পাথরের উপরে সিজদা দেয় নাই, সে মাটির উপরে সিজদা দেয় নাই। তো নবী কোথায় দিয়েছে এই সিজদাটা? ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আল্লাহর নবী বলে, ওই আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর কুদরতি কদমের উপরে সিজদা খানা দিয়েছে। তাহলে দেখেন, আমরা যখন সিজদা দিই, আমাদের সিজদা পড়ছে যাই নামাজের উপরে, আমাদের সিজদা পড়ছে, আমরা মসজিদের মধ্যে সিজদা দিই, আমরা এখানে কিছু দেখি না, কিন্তু নবীজি বলছে, উম্মত, নয় 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 নয়, এটা তুমি কার্পেটের উপরে দাও নাই, যাই নামাজের উপরে দাও নাই, এটা স্বয়ং রব্বুল আলামিনের কুদরতি কদমের উপরে ওই সিজদা দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আরেকখানা হাদিসে মুবারাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কানা বর্ণনা করছেন, ইন্নাল আবদা ইযা কামা
ফাইন্নামা বাইনা ইয়াদাইর রহমান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াই যাবা, নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত বেঁধেছো, আল্লাহু আকবার বলে যখন তুমি দাঁড়িয়েছো, যদিও বা তোমার সামনে পিছনে অনেক মানুষ দেখতে পাচ্ছ, তোমার সামনেও মানুষ, তোমার ডাইনেও মানুষ, তোমার বামে মানুষ, তোমার পিছনেও মানুষ, অনেক সময় তুমি একাকী রুমের মধ্যে নামাজ পড়ছো, তুমি কাউকে যদিও বা দেখতে পাচ্ছ না। নয় 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 উম্মত, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছো, ফাইন্নামা বাইনা ইয়াদাইর রহমান, তুমি একজনের সামনে দাঁড়িয়েছো। বলেন তো সে কে? আর একটু জোরে বলেন না কে? আমার নবীজি বলে, বান্দা যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন তার মনোযোগ লবণের মাঠের মধ্যে চলে যায়, যখন তার মনোযোগ ঘরের মধ্যে চলে যায়, যখন তার মনোযোগ বিভিন্ন জায়গার মধ্যে চলে যায়, তখন রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলে, ইলা মান তালতাফিতা খায়রিম মিন্নি, ও আমার গোলাম, আমার দিকে মনোযোগ না দিয়ে তুমি কার দিকে মনোযোগ দিচ্ছ? আমার দিকে না তাকিয়ে তুমি কার দিকে তাকাচ্ছ? আমার কথা না ভেবে তুমি কার কথা তাকাচ্ছ? কার কথা তুমি ভাবছো? বান্দা আকবিল ইয়া ইবনা আদম, আয় আদম সন্তান, আয় আমার গোলাম, অন্যদিকে মনোযোগ দিস না, অন্যদিকে মনোযোগ দিস না, আমার দিকে ফিরায়, আমার দিকে ফিরায়, আমার দিকে ফিরায়, আমার কথায় বাপ। লবণের মাঠের মধ্যে তোর মন রাখিস না, ঘরের মধ্যে তোর মন রাখিস না, ব্যবসার মধ্যে তোর মন দিস না। আল্লাহু আকবার বলে তো আমার নাম নিয়ে তো নামাজ শুরু করেছিলি, এখন কেন তোর মন অন্যদিকে ছুটে যাচ্ছে? ওই দিক থেকে তোর মন নিয়ে আয়। আকিবিলি আইবেন আদম, ওইবেন আদম, ও আদম সন্তান, আমার দিকে ফিরাই, আমার কথা চিন্তা কর, আমার কথা বাপ। তুই যার দিকেই চিন্তা করছ, যার দিকে মন দিচ্ছ, যার কথা ভাবতেছ, সে আমার চেয়ে উত্তম নয়, বরং আমি রব্বুল আলামিন হলাম সর্বোত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীজির হাদিসে মুবারাকা, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে যখন একবার যখন আমাদের মন চলে যায় লবণের মাঠে, একবার চলে যায় চায়ের দোকানে, একবার যখন চলে যায় বউয়ের কাছে, একবার চলে যায় কন্যার কাছে, একবার চলে যায় হিসাবের মধ্যে, এরকম মন যায় কি যায় না? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আই বান্দা, কার দিকে মন দিচ্ছিস? হে, আমার চেয়ে উত্তম হয়ে গেল নাকি? আমার জন্য দাঁড়াইছস, কার দিকে মন দিচ্ছস তুই? আখিবিল ইয়া ইবনে আদম, আমার দিকে ফিরায় না, আমার দিকে ফিরায় না। আরে যার দিকে মন দিচ্ছস সে তো আমার চেয়ে উত্তম হতে পারবে না। সে যত উত্তম হোক না কেন, তার সৃষ্টিকর্তা তো আমি তো তাকে বানাইলাম। এখনো সময় আছে, বান্দা আমার দিকে ফিরাই। জোরে বলেন শুধু তাই নয় আমার ভাইয়ের, আরেকখানা হাদিস শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের মধ্যে বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমার আল্লাহ তখন আর বসে থাকে না, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, আয় আমার ফেরেশতারা, দেখ 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 দেখ, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, দেখ দেখ, তোরা না বলছিলি আমার বান্দাদেরকে না বানাইতে, এসব বান্দাদেরকে না বানাইতে, তোরাই তো বলছিলি এরা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, আমাকে স্মরণ করবে না। আজ দেখ দেখ, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু আর রহমানির রহিম, বান্দা যখন নামাজের মধ্যে বলে পরম করুণাময় অসীম দয়ালু, তখন আমার আল্লাহ আর বসে থাকে না। ওয়া ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আতনা আলাইয়া আবদি, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, দেখ দেখ, দেখো 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 দেখো, আমার বান্দা আমার গুণগান গাচ্ছে, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমার গুণকীর্তন করছে, আমার গুণগান গাচ্ছে। বান্দা যখন নামাজের মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তখন আমার আল্লাহ আর বসে থাকে না। আমার আল্লাহ তখন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহিমা বর্ণনা করছে, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করছে। বান্দা যখন নামাজের মধ্যে বলে ওয়াকুলু
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, কারো ইবাদত করি না, কারো দিকে মাথা ঝুঁকাই না, একজনের দিকে আমরা মাথা ঝুঁকাই। বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? বান্দা যখন নামাজের মধ্যে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না, তখন আমার আল্লাহ আর বসে থাকে না। আমার আল্লাহ তখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সালা, এটাই হলো আমি এবং আমার বান্দার মধ্যে সম্পর্ক। আমার বান্দা এখন আমার কাছে যা চাইবে আমার বান্দাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন বলে আমাদেরকে সঠিক সরল পথের উপরে অটল রাখেন, ওই পথের উপরে যেই পথে চলে সিদ্দিক আকবর হয়েছে, যেই পথে চলে ফারুক আজম হয়েছে, যেই পথে চলে ওসমান জিন্নুরাইন হয়েছে, যেই পথে চলে মৌলা আলী শের খুদা হয়েছে, যেই পথে চলে পীরানি পীর দস্তগীর হয়েছে, যেই পথে চলে খাজাগান খাজা গরিব নওয়াজ হয়েছে, যেই পথে চলে খাজা আব্দুর রহমান চৌরবি হয়েছে, যেই পথে চলে কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হয়েছে, যেই পথে চলে খাজা তৈয়ব শাহ হয়েছে, যেই পথে চলে মুফতি এজাহার আহমদ রহমতুল্লাহ আলাইহি হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে চালাও, ওই পথে নয় যেই পথে গিয়ে উতবা হয়েছে, যেই পথে গিয়ে সাইবা হয়েছে, যেই পথে গিয়ে আবু জাহেল আবু লাহাব হয়েছে, ওই পথে আমাদেরকে চালাবেন না। এভাবে যখন বান্দা আল্লাহর কাছে যখন প্রার্থনা করে নামাজের মধ্যে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাউলাই লিআবদি, এই সব কিছু আমার বান্দার জন্য, ওয়া লিআবদি মা সালা, আমার বান্দা আমার কাছে যাই যাই চেয়েছে আমার বান্দাকে সব কিছু দিয়ে দেওয়া হবে। আর একটু জোরে বলেন। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে সৎপথ চেয়েছো তুমি, আমি তোমাকে সৎপথ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমার কাছে বাতিল ফেরকা থেকে গুমরাহি থেকে মুক্তি চেয়েছো তো, আমি তোমাকে এটাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমরা মনে করছি নামাজ পড়ছি, হয়তো কেউ শুনছে না, কিন্তু একজন আমাদের নামাজ বসে বসে শুনছেন, তিনি কে? আমরা যখন আল্লাহর গুণগান গাই, তখন সাথে সাথে আমাদের ওই গুণগানের উত্তর দিয়ে দেয় কে? আল্লাহ। সেই জন্য এমন ভাবে নামাজ পড়তে হবে, এমন ভাবে নামাজ পড়তে হবে যেন আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে খেয়াল রাখবে, নামাজের মধ্যে যখন মন এদিক সেদিক চলে যাবে, তখন মনে করবেন আই কার দিকে মন দিচ্ছি আমি, আমার আল্লাহর চেয়ে তো সে সর্বোত্তম হতে পারে না। এই জন্য নামাজের মধ্যে আমাদের এটা যখন আমরা ভাববো, আমাদের মন এদিক সেদিক আর যাবে না। আমরা যখন ভাববো, এই চিন্তা যখন আমাদের মাথায় আনবো যে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ তো আমার সব কিছুর জবাব দিচ্ছেন, তার মানে আল্লাহ তো আমাকে দেখছেন, তার মানে আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, তো নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম আল্লাহ তো সবকিছু দেখছেন। জোহরের নামাজ যখন পড়ে ফেললাম, আসরের নামাজে তো আবারও আল্লাহর সামনে দাঁড়াবো। সুতরাং এই সময়ের মাঝে সুদ ঘুষ খাওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আরে কেমনে করবা, কেমনে করবা? আল্লাহ তো বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি যখন সুদকে যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যান, আপনার ওই কুলাঙ্গার চেহারা খোদার সামনে আপনি কিভাবে দেখাবেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে প্রকৃত নামাজি, যার মনে এই ইয়াকিন আছে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, সে কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না। ও আমার বাবারা, কি বলবো আপনাদেরকে শিক্ষার জন্য বলি, হাদিসে মোবারকা, নিজেও যদিও এখনো বিয়ে করার সেই সুযোগ হয় নাই,
আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। আমার আব্বাজান পাশে বসা আছেন, সুতরাং কথা বলতে খুবই সতর্ক। অনেক মেফে মেফে কথা বলতে হচ্ছে, যেখানে আমার আব্বাজান বসে আছেন সেখানে কথা একটু খুব সতর্কতার সাথে বলতে হবে। তাও হাদিসে মোবারাকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেয়েদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ওই মহিলাদেরকে বলছেন যে তোমাদের অধিকাংশ উরিতুকুন্না আকতারা আহলিন না, আই মহিলারা, আমি দেখতে পাচ্ছি তোমাদের অধিকাংশ জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমরা কি দোষ করেছি? আমাদের অপরাধটা কি? আমরা কেন বেশিরভাগ জাহান্নামে যাব? আপনি কেন আমাদেরকে বলেছেন আমরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাব? এটা বলার কারণটা কি? তখন আমার নবীজি বলছেন, ও আমার মহিলা উম্মতেরা, তোমরা শোনো শোনো, মহিলারা তোমরা একটু শুনে নাও, তোমরা জাহান্নামের মধ্যে যাবা দুইটা কারণে। মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা কারণ কি? আমার নবীজি বলে, তন্মধ্যে একটা হলো তাকসুরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি বলে, ও মহিলারা, তোমরা জাহান্নামে যাবা দুইটা কারণে। এক নম্বর হলো তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো, আছে না নাই? আর একটু জোরে বলেন না। আল্লাহর নবী বলছেন তোমাদের জাহান্নামে যাওয়ার একটা কারণ হলো তোমরা মহিলারা বেশি বেশি লানত দাও। একটু এদিক থেকে ওদিক হলে খোদার সব কহর গজব মানুষের উপরে দিয়ে দেয়, ঠিক কিনা? আমার মা বোনেরা শুনছেন, আপনাদের কদমে আরজ করব, এই অভ্যাস ছাড়ার দরকার আছে না নাই? কোনো কিছু হলে আদরের সন্তান, যে সন্তানের জন্য নিজের কলিজা কেটে খাওয়াইতে পারবে, ওই সন্তানও মাঝে মধ্যে একটু 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 বিপরীত করলে হয়েছে, আরে তোর উপর খুদার লানত, এখন তোর উপরে খোদার ঠাড়াল পরে মরি যা তুই, এই ধরনের লানত। এই জন্য নবীজি বলছে তাকফুরুনাল লানা, এই মহিলারা তোমরা বেশি বেশি লানত দাও। এই জন্য আমার মা বোনদেরকে যারা শুনছেন আমার ওয়াজ, এই ধরনের লানত দেওয়া বন্ধ করতে হবে। আমার নবীজি বলছেন আর একটা কারণ, ওয়াতাকফুরুনাল আশির, মহিলারা আরেকটা কারণে তোমরা অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবা, সেটা হচ্ছে তোমরা স্বামীর অকৃতজ্ঞ, তোমরা স্বামীর কৃতজ্ঞ নয়। একটু থেকে এদিক হলে তোমরা বলে দাও তুমি তো আমার জন্য কিছু করা নাই, কথা বলেন ঠিক কিনা? আই রে, সব কিছু দিলেন, শাড়ি দিলেন, তাকে টাকা দিলেন, পয়সা দিলেন, যা লাগে সব দিলেন, একটু করে সমস্যা হয়েছে, হ্যাঁ আপনি আমাকে কি দিছেন? কিছুই তো দেন নাই। 14 বছর আপনার সাথে সংসার করতেছি, কিন্তু আপনি তো আমাকে কিছুই দেন নাই। অথচ তাকে তার ঘর পুরানো জিনিস, ফার্নিচার দেখেন, অভাব ফার্নিচারের অভাবও রাখে নাই। এখানে কানের দুল, এখানে নাকের যা যা সরঞ্জাম প্রয়োজন সব কিছু দিচ্ছে, সব পাওয়ার পরও কি বলে যে আপনি আমাকে কিছুই। এটাই হচ্ছে মেয়েদের ফিতরত। এই জন্য নবীজি বলছে তাকফুরুনাল আশিরা, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ, এই জন্য তোমরা জাহান্নামের মধ্যে যাওয়া। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া অনেক সহজ, আবার এদের জন্য জাহান্নামে যাওয়াও সহজ। তাহলে আমার বোনেরা, আমার মায়েরা, আমার দাদিরা যারা শুনছেন আমার কথা, আজ থেকে লানত দেওয়া যাবে না, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। আপনারাও আবার সুযোগ নিয়েন না, এই সুযোগে গিয়ে বউরে 2-3টা কিল মারি যে একেবারে ফেলে রাখবেন এমন না। আপনারাও যে কিরকম এটা আমার ভালো করে জানা আছে বাজি। শুধুমাত্র যে বললাম আমার বোনেরা এখন যদি আপনাদের পা টিপে দেয়, এর বড়ও যদি কিল লাথি ঘুষি সব কিছু রাখেন, এটা কি হবে? এটা সম্পূর্ণ নিষেধ ইসলামের মধ্যে। স্ত্রীকে প্রহার করা নিষেধ ইসলামের মধ্যে। স্ত্রীকে প্রহার করা যাবে, কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। আপনি কোথায় পাইলেন? ওই বউকে কি আপনি দাসী পেয়েছেন? আপনি কি বাঁধি পেয়েছেন? আপনার মতো আপনি ব্যবহার করবেন? এখন অনেক দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলের মধ্যে, একটু থেকে একটু খইলেই তরকারিতে একটু লবণ কম হয়েছে, হাই রে কপাল, কিল একটাও মাটিতে পড়ে
এই জন্য আমার ভাইদেরও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এখন থেকে কি আর কিলঘুষ এগুলা দিবেন? এগুলা দেওয়া যাবে? আর মা বোনদেরকেও বলবো স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে? আল্লাহ আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করে দাও। আমিন। আমরা পড়ি, নামাজের মাধ্যমে কি ফজিলত আমরা পাই। নবীজি বলছেন একজন বান্দা যখন নামাজ পড়ে তার সমস্ত টেনশন দূর করে দেয় কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য হাদিসে মোবারকার মধ্যে আছে আমার নবীজি যখন কোনো টেনশনে পড়তেন, আমার নবীজির কাছে যখন কোনো বিষয় আমার নবীজিকে টেনশন দিত, আমার নবীজি আর দেরি করতেন না, ওযু করার পরে সোজা আল্লাহু আকবার বলে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন আমার ভাইরা। শুধু তা নয়, নামাজের মাধ্যমে একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। একজন বান্দা যখন নামাজ পড়ে, একজন বান্দা যখন 5 ওয়াক্তের মধ্যে 5 বার যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়, আসমানি যত বলা আছে, জমিনি যত বলা আছে, সমস্ত বলা মুসিবত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক ইবাদত দিয়েছেন। ভাই ভাইরা আমার বাবার, আমি কেমনে বুঝাই নামাজ কেমনে বুঝাইলে আপনারা নামাজের মধ্যে যাবেন। আজ আমরা সব কিছু করতে পারি, কিন্তু যখন নামাজের সময় হয়ে যায়, যখন নামাজের সময় যখন আসে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন বলে মসজিদের দিকে পরে যাব, আগে বউ আমাকে ডাক দিয়েছে। এই ধরনের আছে না নাই? মুয়াজ্জিনের কথা, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। সেই কথা শুনে না, আমার বউ আমাকে ডাক দিয়েছে, সে নামাজের দিকে যাওয়ার তার খেয়াল, সে যায় আড্ডা দেওয়ার জন্য চায়ের দোকানের মধ্যে, আছে না নাই? আর একটু জুড়ে বলেন। তাহলে এই ধরনের কাজ আর কি করা যাবে? আমরা মাহফিল করে কি জন্য? একদিন মাহফিল শুনলাম, শেষ হয়ে গেলাম, কি এরকম নাকি? এই মাহফিল থেকে আজকের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? 2 হাত তুলে বলেন ছাড়া যাবে? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যেটা বলতে চেয়েছিলাম, নুজাহাতুল মাজালিস আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই প্রথম খণ্ডের মধ্যে একখানা ওয়াকিয়া বর্ণনা করছেন, যেখানে তিনি লিখেছেন একটা মহিলা ছিল বনি ইসরায়েলের, যে মহিলা নামাজ পড়তো, সব সময় আল্লাহর ইবাদত করত, আল্লাহ ওয়ালা বন্দী ছিল, কিন্তু তার স্বামী ছিল অনেক বড় নিষ্ঠুর, অনেক বড় কাফের। সে সব সময় ওই মহিলাকে নির্যাতন করত যাতে নামাজ পড়তে না পারে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একদিন ওই মহিলাকে ওই স্বামী বারবার বাধা দেয় যে তুমি নামাজ পড়তে পারবা না, তুমি আল্লাহর দরবারে সিজদা দিতে পারবা না, কারণ ওই স্বামীটা ছিল বড় কাফের, সে আল্লাহকে মানত না। এই জন্য সে বিভিন্ন ভাবে ওই মহিলাকে নামাজ থেকে ফিরে আনার জন্য চাইতো। একদিন আমার বাবারা, একদিন ওই স্বামী এক ষড়যন্ত্র শুরু করলো। সে করলো কি, একটা জিনিস তার স্ত্রীর হাতে দিয়ে দিল। তার স্ত্রীর হাতে দিয়ে বলল, আমার স্ত্রী, এই জিনিসটা আমি তোমাকে আমানত দিচ্ছি, এই জিনিসটা তুমি অনেক সুন্দর করে রাখবা, এই জিনিসটা তুমি নিরাপদ স্থানে রাখবা, কিছুদিন পরে এই জিনিসটা আমি তোমার কাছ থেকে নিব। ওই জিনিসটা যখন স্ত্রীর হাতের মধ্যে দেওয়া হলো, ওই নামাজি স্ত্রী স্বামীর জিনিসটা নিয়ে একটা সুন্দর স্থানের মধ্যে রেখে দেয়, একটা নিরাপদ স্থানের মধ্যে রেখে দেয়, যেন স্বামী যখন খুঁজে তখন দেওয়া যায়। কিছুদিন যাওয়ার পরে ওই স্বামীর মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয়। তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই স্বামী তার স্ত্রী জিনিসটা যে স্থানের মধ্যে রেখেছিল, ওই জিনিসটা নিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করে আসে। এদিকে আমার আল্লাহর কি লীলা খেলা, ওই জিনিসটা সাগরের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে একটা মাছ এসে ওই জিনিসটা গিলে ফেলে। জুড়ে বলেন আরেকটু জুড়ে বলেন না। ওইদিকে ওই মাছটা একটা জালের মধ্যে, একটা জেলের জালের মধ্যে ধরা খেয়ে যায়, একটা জেলের জালের মধ্যে আটকে যায়। ওই জেলে ওই মাছটা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতে আসে। ঘটনাক্রমে ওই মাছটা কিনে নেয় ওই স্বামী। ওই মাছটা কিনে আনার পরে স্ত্রীকে দিয়ে দেয়। স্ত্রীকে দিয়ে বলে, আমার স্ত্রী দেখো, আমি একটা মাছ নিয়ে এসেছি,
এই মাছটা সুন্দর করে কেটে কুটে তুমি এটা রান্না করো। স্ত্রী যখন ওই মাছটা কাটতে যাবে, ওই মাছটা কাটার সময় দেখতে পাই ওখানে ওই জিনিসটা রয়েছে, যেই জিনিস তার স্বামী তাকে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। স্ত্রী তাজ্জুব বনে যায়, স্ত্রী আশ্চর্য হয়ে যায়। স্ত্রী বলে, হাই হাই, এটা তো আমার স্বামীর জিনিস, এটা তো আমার স্বামী আমাকে দিয়েছিল আমানত রাখার জন্য। আমি তো এই জিনিসটা আমি ঘরের মধ্যে রেখেছিলাম, এই জিনিসটা এখানে কেমনে আসলো? সে আর দেরি করে না, ওই জিনিসটা নিয়ে সে যে স্থানের মধ্যে রেখেছিল ওই স্থানের মধ্যে চলে গেল। গিয়ে দেখতে পেল ওই জিনিসটা আর নাই। সে আর বুঝতে বাকি রইল না, নিশ্চয় আমার স্বামী এই পরিকল্পনাটা আমার জন্য করেছে। এই দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক তার স্বামী স্ত্রীর কাছে এসে বলে, ও আমার স্ত্রী, যে জিনিস তোমাকে রাখতে দিয়েছিলাম ওই জিনিসটা তুমি আমাকে ফেরত দাও। যে জিনিসটা তোমাকে আমানত দিয়েছিলাম, তোমার কাছ থেকে নিব বলেছিলাম, ওই জিনিসটা তুমি আমাকে ফেরত দাও। স্ত্রী যখন ওই জিনিসটা নিয়ে তার স্বামীর হাতে দিয়ে দেয়, স্বামী তো আর আশ্চর্য হয়ে যায়, মনে মনে বলে, এই জিনিসটা তো আমি সাগরের মধ্যে নিক্ষেপ করেছিলাম, এই জিনিসটা এখানে কেমনে আসতো, এখানে কিভাবে আসতো? সে তাজ্জুব বনে যায়। সে তো চিনতে পারে না তার স্ত্রী তো অনেক বড় একজন আল্লাহর ওয়ালা, তার স্ত্রী অনেক বড় পরহেজগার, এটা সে চিনতে পারে নাই। সে এখান থেকে শিক্ষা নেয় নাই। সে যখন তার পরিকল্পনা যখন ব্যর্থ হয়ে গেল, সে তখন আরো বড় পরিকল্পনা করলো। সে পরিকল্পনা করলো, এভাবে তো আর পারা যাবে না, আমার স্ত্রীকে এভাবে তো নামাজ থেকে এভাবে বাধা দিয়ে পারা যাচ্ছে না, আমি আমার স্ত্রীকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলবো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই পরিকল্পনা মোতাবেক ওই স্বামী একটা অগ্নিকুণ্ড তৈরি করলো। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ওই স্ত্রীকে যখন নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সময় ওই মহিলা আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দেয়। আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিয়ে বলে, মাওলা, একমাত্র তোমার ইবাদত করেছি, তোমার জন্য নামাজ পড়েছি, তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছি, আর কারোর জন্য ইবাদত করি নাই। মওলা, শুধু তোমাকে সিজদা দেওয়ার কারণে, তোমার ইবাদত করার কারণে আজ তারা আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে, আজ আমার স্বামী আমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। মওলা, তুমি আমাকে রক্ষা করো। এটা বলার সাথে সাথে আমার আল্লাহ ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ শীতল ফুলের বাগান বানাই দিলে। আর একটু জোরে বলেন না। আর ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদি আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদি আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলল না। মওলা, তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ, তোমার কেউ বুঝে কেউ। মওলা, কাউকে রাখো গাছে তলাতে, মওলা কাউকে রাখো 10 তলায়, কাউকে রাখো গাছি তলাতে, মওলা কাউকে রাখো 10 তলায়। মওলা, তোমার কেউ বুঝে কেউ বুঝে না। লা ইলাহা। নামাজ আজ আমরা কত অবহেলা করি, অথচ এই নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন উপহার হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না। আমাদেরকে যখন কেউ উপহার দেয়, আমরা কি খুশি হয়ে যায় নাকি বেজার হয়ে যায়? আর একটু জোরে বলে। তো আল্লাহ এই নামাজ আমাদেরকে বোঝা হিসেবে দেন নাই, এই নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন উপহার হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না। আবার নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহর সাথে অনেক কথা হলো। আমার হুজুর এর আগে অনেক সুন্দর করে বলেছেন,
প্রবীণ আলেমী দিন, অনেক বয়সে বড়, এলমে আমলে বয়সে সব কিছুর দিয়ে আমার চেয়ে বড়। তো দেখেন আমার নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, তো মেরাজের মধ্যে যাওয়ার পরে অনেক তো কথা হইলো, অনেক কথা হওয়ার পরে যখন আমার নবীজি চলে আসবেন, অনেক লম্বা ঘটনা, এত ঘটনা তো বলা সম্ভব না। আমার নবীজি যখন চলে আসবেন তখন ওই মুহূর্তে আমার আল্লাহ বলছেন, মাহবুব আপনি কি খালি হাতে যাবেন? আপনি কি আপনার উম্মতের জন্য উপহার দিবেন না? সুবহানাল্লাহ বলেন না। যখন মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ির মধ্যে যখন চলে আসে, মেয়ের মন যাতে উজ্জ্বল হয়ে যায় সেই জন্য মেয়েকে কিছু গিফট দিয়ে দেয়। শ্বশুর শাশুড়ির জন্য, তার ননদ ননদের জন্য, তার দেবরের জন্য। তেমনি ভাবে আমার নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহর সাথে যখন দেখা করলেন, যখন সরাসরি আমার আল্লাহকে দেখা পেলেন, যখন অনেক কথা হয়ে গেল, তো আমার নবীজি যখন চলে আসছেন তখন আমার আল্লাহ বলছেন, মাহবুব আপনি তো যাচ্ছেন, আপনার বন্ধু যারা আছে, আপনার উম্মত যারা আছে, আপনার গোলাম যারা আছে, তাদের জন্য কিছু উপহার নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? সেগুলা কি আল্লাহ, সেই উপহার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 50 ওয়াক্ত নামাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আয় আমার বাবার, ওই 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আমার নবীজি চলে আসছিলেন, আসার পথে ষষ্ঠ আসমানের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সাথে দেখা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর দরবারে গিয়েছিলেন, আপনি তো আল্লাহর সাথে দেখা করেছেন, নিশ্চয় আল্লাহ আপনাকে কোনো উপহার দিয়েছে, আল্লাহ আপনাকে নিশ্চয়ই কোনো গিফট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না, বলেন না, কি দিয়েছে আল্লাহ, আমাকে একটু বলেন না। তখন আমার নবীজি বলে, ও আল্লাহর নবী মূসা, আল্লাহ আমাকে উপহার হিসেবে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও একজন নবী ছিলাম, আমি একজন রসুল ছিলাম, আমার উম্মত ছিল, আল্লাহ আমাকেও একটা কিতাব দিয়েছিল, আল্লাহ আমাকেও শরীয়ত দিয়েছিল, কিন্তু আমার উম্মতরা আমাকে মানে নাই। আমার উম্মতকে আমি অনেক দাওয়াত দিয়েছি, অনেকভাবে তাদেরকে বই প্রদর্শন করেছি, এরপরও গুটি কয়েক উম্মত শুধু আমাকে মেনেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বলছি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আপনি একটু আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহকে গিয়ে বলেন আর একটু নামাজ কমিয়ে আনতে, আপনার উম্মত কষ্ট হবে, আপনার উম্মত পড়তে পারবে না। আমার নবীজি সেখান থেকে আবার আল্লাহর কাছে চলে যায়, আমার আল্লাহর কাছে গিয়ে বলে, রাব্বুল আলামিন, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার উম্মত কষ্ট পাবে, আমি নবী তো সহ্য করতে পারবো না, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আই রাব্বুল আলামিন আপনি নামাজ আর একটু কমিয়ে দেন। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি বলছেন সেই জন্য আমি 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, আপনি 45 ওয়াক্ত নিয়ে চলে যান। আমার নবীজি যখন চলে আসছেন, ওই মুহূর্তে আবার দেখা হয়ে গেল মূসা নবীর সাথে। মূসা নবী আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমিয়েছে? তখন আমার নবীজি বলে, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত করেছে। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবে না, এটাও পারবে না, আপনি আবার আল্লাহর কাছে চলে যান, আর একটু কমিয়ে নিয়ে আসুন। আমার নবীজি আবারও চলে গেলেন আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, 40 ওয়াক্ত হয়ে গেল। এই নামাজগুলো নিয়ে যখন চলে আসছিলেন, আবার মূসা নবীর সাথে দেখা, এভাবে আসা যাওয়া করতে 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 আমার নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছিলেন, আবার মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই নামাজও পারবে না। আমার নবীজি তখন বলে, ও মূসা, আমি আর আমার আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি আর নামাজ কমায় আনতে পারবো না, অনেকবার গিয়েছি, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমার উম্মতের কাছে চলে যাব, আমি আমার উম্মতের কাছে চলে যাব, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তোমাদের মধ্যে
মধ্যে যদি কেউ একটা ভালো কাজ করে, একটা নেকির কাজ করে, ওই নেকির বদলে আমি আল্লাহ 10টা সওয়াব দিব। তোমাদের মধ্যে কে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, নিয়মিত 5 বার আল্লাহর দরবারে যদি সিজদা দিতে পারে, ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। আর একটু জোরে বলেন। এখন আসেন, মুসা আলাইহিস সালাম বলছিলেন, যখন 5 ওয়াক্ত নিয়ে যখন চলে আসছিলেন, তখন বলছিলেন আপনার উম্মত এটাও পারবে। আমরা পারতেছি নাকি? আমার বাবা পারে, কিন্তু আমার আরেকজন বাবা পারে, আমার এই বাবা পারে, কিন্তু আরেকজন বাবা পারে না। এই যে মাশাআল্লাহ, অনরা চেহারা ওয়াইন দেলে লাদা জান্নাত বইতে কিলে লাদা আলহামদুলিল্লাহ না কইলে নুরানি চেহারা কল নুরি নিলে জগমগ করে দেন না আলহামদুলিল্লাহ নহদ দেওয়া ইন আর ইন বুঝন না পড়বেন, কিন্তু আশেকে মুস্তাফা কল বই দিকে দে। আর ইতারা চেহারা হাল হইতে পারে, কিন্তু চেহারার মিজুগ্য নূর সব সময় জগমগ করে। সুবহানাল্লাহ। কারণ ইতার অন্তরের মাঝে তো মুহাব্বতে মুস্তাফা লুকিয়ে আছে। মুহাব্বতে মুস্তাফাই ভাই কি একজন ইমানদারের সবচেয়ে বড় সম্পদ, ইয়ে নইলে ইমান। আর ইমান হারা হয়ে জানেন না, ইমান হদে মুহাব্বতে মুস্তাফারে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে লাগগুন, রোজা রাখতে লাগগুন, নামাজ এত নামাজের ফজিলত হইদি একবারে বড় খুশি হয়ে গিয়ে নামাজ ফুটতি 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 ওয়াল ফাটাই ফেলে ইন্দিরি, কিন্তু ইন্দি যাইরে হতে লাগগুন না আন্নবি ইল্লাহ আন্নবি ইল্লাহ আন্নবি ইল্লাহ আন্নবি আর বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ হন না। ইমানিয়ান তাইবু নাকি ফুরুত গরিন দিতে বাড়ি যাবুই, ইমানিয়ান থাকতো। এই জন্য বাবার আমার আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীজির আওয়াজের উপরে আওয়াজ বড় করতে পারবে না, একে অপরকে যেভাবে বলো আমার নবীজিকে সেভাবে বলতে পারবে না, একে অপরকে যেভাবে ডাকো আমার নবীজিকে সেভাবে ডাকতে পারবে না। যদি আমার নবীজিকে তোমাদের বড় ভাই মনে করো, যদি আমার নবীজিকে তোমাদের মতো মনে করো, আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজির শানে বেয়াদবি করা যাবে? যাবে? যাই হয়ে যা। আমরা নবীজির মুহাব্বত রাখবো, আমলও করব, আমলও। আচ্ছা বাবা, যে নবীজির মুহাব্বত রাখে সে কি নামাজ ছাড়তে পারে না? কেন কেন? কারণ এই নবীজি তো এই নামাজ তো আর কেউ আনে নাই, এই নামাজ তো আমাদের জন্য নবীজি মুস্তাফা এনেছেন। সুবহানাল্লাহ। যে নবীজির মুহাব্বত রাখে সে কি রোজা ছাড়তে পারে? কেন? কারণ এই রোজা তো আল্লাহ আমার নবীজির জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে রাখে সে জাকাত না দিয়ে থাকতে পারে? কারণ আমার নবীজি বলেছেন জাকাত দিতে। যে নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে রাখে সে মায়ের সাথে বেয়াদবি করতে পারে, বাবার সাথে বেয়াদবি করতে পারে। কেন কেন? কারণ আমার নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মত, জান্নাত খোঁজার জন্য কোথাও যাইতে হবে না, জান্নাত খোঁজার জন্য মাইলকে মাইল সফর করতে হবে না। তোমার ঘরের মধ্যে তোমার যে মা রয়েছে ওই মায়ের সেবা তুমি করো, ওই মায়ের কদমের নিচে তুমি সন্তানের জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজ তুমি জান্নাত খোঁজার জন্য এদিক সেদিক যাও, তোমার মাকে কষ্ট দাও, মাকে দেখো না, মাকে বাত না দিয়ে তুমি মিয়া মাজারে গিয়ে উরস করো, ওই তোমার ওই উরুসের দাম নাই। হ্যাঁ, আল্লাহর ওলিদের উরস করার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের ওরসও করব, মা বাবার খাদমত করব। তুমি বাবা মায়ের প্লেটে ভাত নাই, মাকে বাদ দাও না, হ্যাঁ, শাশুড়িকে গিয়ে বলতে চাও মোজান হইল নাকি? তাহলে এই ধরনের হওয়া যাবে না। বাবা জান্নাত তো শাশুড়ির কদমে তলে না, জান্নাত তো নিজের মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ বলেন না। আরে তোমার মায়ের কদমের মধ্যে কি গোবর লেগেছে, তোমার মায়ের কদমের মধ্যে কি মাটি লেগেছে, সমস্যা নাই তো, সমস্যা নাই তো, যাই কিছু লাগুক না কেন, তোমার জান্নাত তো ওখানেই লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবীজি বলছেন
সূত্র একটাই, মা বাবাকে খুশি করো, খুশি হয়ে যাবেন কে? আর একটু জোরে বলেন কে? আর যদি মা বাবা নাখুশ হয়ে যায় কে? সেই জন্য জীবনে যাই হয়ে যাক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আপনি যত বড় ডিগ্রি অর্জন করেন, আমি আপনাদেরকে সম্পর্কিত একটা হাদিসে মোবারকা বলি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা, জুড়ে বলেন রাদিয়াল্লাহু তাআলা। একজন সাহাবী, উনি নামাজি ছিল, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তো। তাহাজ্জুদের টাইমে কান্না করতে করতে চোখ ভিজিয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাত জানে যত আসো, পিছনে ফিরে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহ, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না। আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? আমরা এমন একজন আল্লাহর কাছে চাই, যখন আমরা বলি নামাজের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন আমরা হাত তুলে যখন দোয়া করব, আল্লাহ আল্লাহ আমি গরিব, আল্লাহ আমাকে তুমি ধনী করে দাও। আল্লাহ আমার সন্তান পড়ালেখা পারছে না, আল্লাহ তুমি আমার সন্তানকে মানুষ করার ব্যবস্থা করে দাও। আমরা যখন বলবো আল্লাহ আমার এটা নাই ওটা নাই, আল্লাহ বলে বান্দা আরো কি কি লাগে আমার কাছে চাও, তোর যা যা লাগে আমি আল্লাহ সব দিয়ে দিব। বান্দা যখন বলে আল্লাহ আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, শীতের রাতের মধ্যে আমার মা ঘুমাইতে পারে না, আমার মা তাহাজ্জুদ গুজারি ছিল, আমার মায়ের কোলে আমি পেশাব করে দিয়েছিলাম, আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে গিয়েছিল, আমি পেশাব করার কারণে ওই কনকনে শীতের মধ্যে আমার মা গোসল করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমার বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, পায়ের মাথার গাম পায়ের মধ্যে ফেলে কোনদিন পর্যন্ত আমাদেরকে কিছু করতে দেয় নাই। আমার বাবা আমার মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, এখনো পর্যন্ত আমাদেরকে করছেন। আল্লাহ আমাদেরকে তিনি যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার দরবারে ফরিয়াদ করছি, আমার মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এভাবে যখন আল্লাহর দরবারে সন্তান দুই হাত তুলে যখন দোয়া করে, তখন সাথে সাথে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া তো তখন করবে যখন আপনি ছেলেকে নৈতিক শিক্ষা দিবেন, যখন আপনি ছেলেকে ভালো শিক্ষা দিবেন। আপনি যখন ছেলের সামনে মদের বোতল হাতে নিয়ে দাঁড়াই গেছেন, আপনার ছেলে আপনার পাছায় লাথি মেরে ঘর থেকে বের করে দিবে কি দিবে না? আপনি যখন আপনার ছেলের সামনে আপনার বউকে মারতে মারতে বক্তা বানাই ফেলছেন, তা আপনার ছেলে আপনাকে মানবে নাকি? আপনি যখন নামাজের টাইমে নামাজ পড়েন না, নামাজের টাইমে নামাজ নাই, রোজার টাইমে রোজা নাই, টাকা হইতে 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 রাস্তার মধ্যে পর্যন্ত পড়ে আছে, হজ করার খোঁজ খবর নাই, তো ওই ছেলে মেয়েরাও আপনাকে গুরুত্ব দিবে। এই জন্য বাবা, ছেলে মেয়ে আমাকে মানে না, আরে বাবা আগে আপনি নিজে ঠিক হন না, নিজে ঠিক সব। এই জন্য আগে নিজেকে সংশোধন হওয়ার দরকার আছে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি দান সদকা করেন, আপনি ভালো কাজ করেন, অন্যায় থেকে বেঁচে থাকেন, আপনি সুদ খাবেন না,
আপনি কখনো আপনার সন্তানদের সামনে আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। আপনি আপনার সন্তানদের সামনে আপনার মা বাবার সাথে বেয়াদবি করবেন না। আপনি যখন ভালো হয়ে যাবেন আপনার সন্তান অটোমেটিক ভালো হয়ে, আপনি যখন আপনার ছেলে মেয়ের সামনে যখন আপনার মারে তুই তাই করতেছেন, তো আপনি কেমনে মনে করলেন আপনার ছেলে আপনাকে একেবারে আপনি আপনি করবে? এই জন্য আগে নিজেকেও ভালো হতে মনে রাখবেন। আপনার মা বৃদ্ধ হয়েছে, আপনার মা বৃদ্ধ হয়েছে তো কি হয়েছে? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তোদেরকে দুইটা নির্দেশ, একটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবি, আরেকটা হচ্ছে মা বাবার খেদমত করবি। তো আল্লাহ আপনি ইবাদতের সাথে খেদমতের মিলাইলেন কেন? তখন আল্লাহ উত্তর দিয়ে দেয় আমি আল্লাহর ইবাদত যতদিন পর্যন্ত করতে হবে ততদিন পর্যন্ত যদি মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ততদিন পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যাতে প্রশ্ন করতে পারে মোল্লারে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার মাও আমারও নাতিপতি আছে, আমারও কি খেদমত করতে হবে নাকি? আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যতদিন আমি আল্লাহকে সিজদা দিবি মায়ের খেদমত করতে, বাবার খেদমত করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমিন বলেন। একটু ধরে বলেন সাল্লাল্লাহু আয় আমার বাবারা বন্ধুরা, আমি যে হাদিস মোবারক আমি আপনাদের সম্মুখে বলছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, ওই আল্লাহর নবীর সাহাবী অনেক বড় নামাজি ছিল, অনেক বড় রোজাদার ছিল, অনেক বেশি নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করতো, সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো, কোনো ইবাদতের মধ্যে ঘাটতি ছিল না। একদিন হঠাৎ করে ওই আল্লাহর নবীর সাহাবী অসুস্থ হয়ে যায়, এমন ভাবে অসুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার কোনো নামগন্ধ নাই। ওই দিকে আলকামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি আল্লাহর নবীজির দরবারের মধ্যে কবর ফাটিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা অনেক দিন ধরে অসুস্থ, আপনার সাহাবী অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, হয়তো তিনি আর বেশি দিন বাঁচবেন না। ইয়া রাসূলুল্লাহ আমাদের যে কোনো সমস্যা হলো তো আমরা আপনাকেই পেশ করি, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই পয়গামটা পাঠালাম। আমার নবীজি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। আমার নবীজি বললেন আমার সাহাবারা তোমরা যাও, তোমরা আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে গিয়ে তোমরা আলকামাকে কলমা পড়ানোর চেষ্টা করো, তোমরা আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে কলমার তালকিন করো। ওই সাহাবীরা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যায়, গিয়ে দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই মুমূর্ষ, তিনি খুবই খারাপ অবস্থায় আছে, হয়তো কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যাবে, আর বাঁচবে না। আল্লাহর নবীর সাহাবীরা অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে, ও আল্লাহর নবীর সাহাবী আলকামা একটু আমাদের সাথে সাথে বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা পাঠ করছি তোমরাও আমাদের সাথে বলো না। আল্লাহর নবীর সাহাবীরা অনেক চেষ্টা করে কিন্তু আলকামার মুখ থেকে কলমা বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলমার মুখ থেকে বের হয় না। তখন একজন সাহাবী দৌড়ে আমার নবীজির দরবারে চলে যায়, আমার নবীজির দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা, আপনার সাহাবী আলকামাকে আমরা অনেক চেষ্টা করলাম কলমা পড়ানোর জন্য, কলমা তালকিন দেওয়ার জন্য, কিন্তু আপনার সাহাবীর মুখ থেকে কলমা বের হয় না। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, আমার আলকামার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা? তখন ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তবে তার একজন বৃদ্ধ মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। তখন আমার নবীজি বললে, ও আমার সাহাবী, ওই আলকামার মাকে বলো, তুমি আমার ওই আলকামার মাকে গিয়ে বলো যে রাসূল বলেছে তুমি যদি পারো আল্লাহর নবীজির দরবারে চলে আসবা, আর তোমার আসার যদি সামর্থ্য না থাকে রহমাতুল লিল আলামিন নবী নিজে হেঁটে তোমার ঘরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দৌড়ে দৌড়ে চলে যায় আলকামার মায়ের কাছে, আলকামার মায়ের কাছে গিয়ে বলে, আলকামার মা, আমার নবীজি কামলিওয়ালা রাসূল আমাকে পয়গাম পাঠিয়েছেন আপনার কাছে আসার জন্য। আমার নবীজি বলেছে আপনি যদি পারেন তো আমার নবীজির দরবারে যান, আপনি যদি যাইতে না পারেন তাহলে আমার নবীজি সরাসরি হেঁটে হেঁটে আপনার কাছে চলে আসে। এই কথা শুনে আলকামার মা বলে, হাই হাই হাই, এটা কি কথা, এটা কি কথা, আমার নবীজি কেমনে আমার দরবারে আসবে? আমি তো আমার নবী
নবীজির গোলাম, যত কষ্টই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, যত পরিশ্রম হোক না কেন, আমি নিজে হেঁটে হেঁটে আমার নবীজির দরবারে যাব। ওই মহিলা সাহাবী হেঁটে হেঁটে আমার নবীজির দরবারে গিয়ে সালাম আরজ করে, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির দরবারে গিয়ে যখন সালাম আরজ করে, আমার নবীজি ওই মহিলা সাহাবীকে জিজ্ঞেস করে, ও আলকামার মা, তোমার ছেলে মুমূর্ষু অবস্থায় আছে, তোমার ছেলে সাকারাতের মধ্যে আছে, তোমার ছেলের মুখ থেকে কলমা বের হচ্ছে না, ও আলকামার মা তুমি বলো তোমার ছেলে কেমন ছিল, তোমার ছেলের স্বভাব চরিত্র কেমন ছিল? তখন ওই আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে অনেক বড় নামাজি ছিল, আমার ছেলে কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার ছেলে কোনোদিন রোজা বাদ দেয় নাই, আমার ছেলে কোনোদিন কোনো ভিক্ষুককে ফেরত দেয় নাই, আমার ছেলে দান সদকা করতো, আমার ছেলে নামাজিও ছিল, আমার ছেলে রোজাদারও ছিল, আমার ছেলে দান সদকা করতো। আমার নবীজি বলে, ও আলকামার মা, তাহলে বলো তুমি কি তোমার ছেলের উপরে সন্তুষ্ট কিনা? এটা বলার সাথে সাথে আলকামার মায়ের চেহারা কালো হয়ে যায়। আমার নবীজি বলে, আলকামার মার বলতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। আলকামার মা তুমি বলো, তুমি তোমার ছেলের উপরে খুশি আছো নাকি নাখুশ আছো? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে অনেক বড় নামাজি ছিল, আমার ছেলে রোজাদার ছিল, আমার ছেলে অনেক বড় পরহেজগার ছিল, ঠিক আছে, কিন্তু আমার ছেলে যখন বিয়ে করে ফেলেছে, আমার ছেলে যখন ঘরের মধ্যে বউ নিয়ে এসেছে, আমার ছেলেকে আমি কুলি পিঠে করে মানুষ করেছি, আমার ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছি, আমার ছেলেকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, আমার একটা মাত্র ছেলে, কিন্তু আমার ছেলে যখন ঘরের মধ্যে বউ নিয়ে এসেছে, তখন আমার মনে হয়েছে আমার ছেলে আমার কথার উপরে বউয়ের কথাকে প্রাধান্য দেয়। এই ধরনের কুলাঙ্গার সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? মাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেয় শুধুমাত্র নিজের স্ত্রীকে খুশি রাখার জন্য। কথা বলেন ঠিক না? এই ধরনের কুলাঙ্গার সন্তানের চেয়েও, এই ধরনের সন্তান না থাকাও, এই ধরনের সন্তানের চেয়েও একটা গরু ছাগল রাখাও, যে গরু ছাগল আপনি পালন করবেন, বড় করবেন, ওই গরু ছাগল বড় হয়ে আপনাকে দুধ দিবে, কিন্তু এমন কুলাঙ্গার সন্তান আছে, তাকে বড় করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই সন্তান আজ যখন বড় হয়েছে, বড় হয়ে বলে, মা আপনি বের হয়ে যান কেন, আমার বউ বলছে আপনাকে নিয়ে থাকতে পারবে। আল্লাহ এই ধরনের সন্তান থেকে আমাদেরকে হেফাজত করে না, আমিন বলেন। আমরাও যাতে এভাবে আমাদের মা বাবার সাথে বেয়াদবি না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে না, আমিন বলেন না। আল্লাহর নবীজির সই মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা আমার কাছে বেশি খারাপ লেগেছে, আমার ছেলে আমার কথার উপরে তার বউয়ের কথাকে বেশি প্রাধান্য দিত, এই জন্য আমি মা তার উপরে নাখুশ ছিলাম, আমি মা তার উপরে নারাজ। আমার নবীজি বলে, আমি যা বুঝার বুঝে গেছি। আমার সাহাবীরা, তোমরা একটা কাজ করো, তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, তোমরা অনেক বেশি করে লাকড়ি নিয়ে আসো। তখন ওই মহিলা আলকামার মা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাকড়ি দিয়ে কি করবেন, আপনি আগুন দিয়ে কি করবেন? তখন আমার নবীজি বলে, আলকামার মা, আমি তোমার ছেলেকে আগুনের মধ্যে আমি পুড়ে ফেলবো। তখন ওই আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ছেলেকে আমার চোখের সামনে জ্বালিয়ে ফেলবেন। হাজার হোক সে আমার যতই দোষ করুক, সে তো আমার সন্তান, তাকে আমি আমার পেটের মধ্যে ধারণ করেছি, তাকে আমি আমার গর্ভের মধ্যে ধারণ করেছি, তাকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছি, তাকে আমি 2 বছর আমি দুগ্ধ পান করেছি, সমস্ত ব্যথা বেদনা সহ্য করেছি শুধুমাত্র আমার সন্তানের জন্য। আপনি আমার সামনে আমার সন্তানকে আপনি জ্বালিয়ে ফেলবেন, এটা তো আমি মা সহ্য করতে পারবো না। এই কথা শুনে আমার নবীজি বলে, আলকামার মা, আলকামার মা, শোনো 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 শোনো, আজ এই দুনিয়ার আগুনের মধ্যে আমি তোমার ছেলেকে পুড়িয়ে ফেলবো, এটা তুমি সহ্য করতে পারছো না। আর আখিরাতের আগুন, কিয়ামতের মধ্যে যখন আল্লাহ যখন
যখন জাহান্নামের মধ্যে দিবে, যখন জাহান্নামের মধ্যে থাকবে, ওই জাহান্নামের আগুন তো আরো ভয়ানক। ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন জ্বলবে তখন তুমি কেমনে সইবা? তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি সমস্ত সৃষ্টিকে সাক্ষী রেখে বলছি, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি মা আমার সন্তানকে আমি আহাল দিলে মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হাজারো হোক মায়ের মন তো, যে যখন বলছেন তোমার ছেলেকে এই আগুন আমি পুড়ে ফেলবো, তখন মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমার সামনে পুড়বেন, আমি মা তো সহ্য করতে পারবো না। ভাই কেমন দয়াবান মা, কেমন দয়া! যেই ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, ওই বৃদ্ধাশ্রম বসো দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তখন ওই আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। তখন আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু গিয়ে দেখো তো, হয়তো আলকামার মা মনে হয় আমার লজ্জায় মাফ করে দিয়েছে, হয়তো সে মন থেকে মাফ করে নাই, তোমরা একটু গিয়ে দেখে আসো, দেখো আমার সাহাবী কলমা পড়তে পারছি কিনা। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির এই কথা শোনার সাথে সাথে দৌড়িয়ে চলে গেলেন। এখনো আলকামা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকতে পারে নাই, ঢুকার আগেই আলকামা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে সুস্পষ্ট আওয়াজ বের হচ্ছে, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না? আর একটু জোরে বলেন। তাহলে দেখেন, একজন সাহাবী যে নামাজিও ছিল, রোজাদারও ছিল, দান সদকাও করত, তাও শুধুমাত্র মায়ের কথার উপরে বউয়ের কথার প্রাধান্য দেওয়ার কারণে এই অবস্থা। তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? এই জন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। একটু জোরে পড়ে সালাত